সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশা ভুলে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৯টায়। টাইগারদের সামনে হতাশার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। অন্যদিকে অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে তরুণদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে পাকিস্তান। টি-20তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ জয়টা এসেছিল ৯ বছর আগে ২০১৬ সালের এশিয়া কাপে। এরপর টানা ৯ ম্যাচ জয়হীন টাইগার শিবির। এবার সেই ইতিহাস বদলের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ নামছে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে। লিটন দাসের নেতৃত্বে শান্ত হৃদয় শরীফুলরা চেনা মুখ। তবে ইনজুরিতে ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান। তার জায়গায় জায়গা পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। আর নিরাপত্তা ইস্যুতে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্পিড স্টার নাহিদ রানা। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন জানিয়েছেন, আমিরাত বিপর্যয় মাথায় রেখেই তারা এখন নতুন লক্ষ্যের দিকে তাকিয়ে। Thought it's not up to the mark, but this is the new series, new challenge come. We know what we did good and what we did bad in past, but we'll think and we'll apply in the game. So let's see. ভুল শুধরে নিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার আশাবাদ লিটনের। আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম। আমরা যেহেতু পিছনের টিম, তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কিভাবে ধারাবাহিক হওয়া যায়। পাকিস্তান দল এই সিরিজে বিশ্রাম দিচ্ছে তারকা ক্রিকেটারদের। বাবর, রিজওয়ান, শাহিনরা নেই। নেতৃত্বে আছেন সালমান আলী আঘা। তবে তরুণদের নিয়ে গড়া দলটি পিএসএল পারফরম্যান্সে ভরসা যোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সায়েম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস আর বোলিংয়ে হারিস রৌফ। তাই তো দলটিকে একেবারে ছোট করে দেখার সুযোগ নেই। ইতিহাস বলছে টি-20তে পাকিস্তান বরাবরই বাংলাদেশের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে। ১৯ ম্যাচে ১৬ জয় তাদের। সবশেষ সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। এবার ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের সামনে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।